এই বইটাতে স্বামীজি প্রায় 576টা চিঠি আছে যেগুলো উদ্ধার হয়েছে। এর মধ্যে 153টা উনি বাংলায় লিখেছিলেন, 3টে সংস্কৃতে লেখা, 418টা ইংরাজিতে, 2টো ফরাসি ভাষায় লিখেছে। সব বিষয়ে পারদর্শী। আর অনেক কিছু উদ্ধার হয়নি এখন। আজকে যেহেতু বিশ্ব মাতৃ দিবস, সেই উপলক্ষে একটা চিঠিতে যেখানে মা শারদার প্রতি স্বামীজির যে আকুণ্ঠ ভালোবাসা এবং ভক্তি, সেটা এখানে প্রকাশ পায়। চিঠিটা লিখছেন আমেরিকা থেকে 1894 খ্রিস্টাব্দে তার গুরুভ্রাতা স্বামী শিবানন্দকে, তাদের প্রিয় তারকা। প্রিয় শিবানন্দ, এইমাত্র তোমার পত্র পেলাম। সম্ভবত ইতোমধ্যে তুমি আমার অন্য চিঠিগুলি পেয়েছ এবং জেনেছ যে আর আমেরিকায় কিছু পাঠাবার দরকার নেই। কোনো কিছুই বাড়াবাড়ি ভালো নয়। এই যে খবরের কাগজগুলো আমায় বাড়িয়ে তুলছে, তাতে আমার খ্যাতি হয়েছে সন্দেহ নেই, কিন্তু এর ফল এখানকার চেয়ে ভারতে বেশি। এখানে বরং রাতদিন খবরের কাগজের নাম বাঁচতে থাকলে উচ্চ শ্রেণীর লোকেদের মনে বিরক্তি জন্মায়। অতএব যথেষ্ট হয়েছে। ভারতের পত্রিকাগুলো স্বামীজির সম্বন্ধে প্রচুর বক্তব্য লিখছে এবং তার গুরু ভাইরা যে কাগজগুলো আমেরিকাতে পাঠাতেন এবং যেগুলো পাঠাতে তখন বারণ করছে, যাতে আমেরিকার উচ্চশিক্ষিত লোক কাগজে বেশি খবর বেরোলে ওরা অতটা পছন্দ করে না। এখন এই সকল সভার অনুসরণে ভারতে সংঘবদ্ধ হতে চেষ্টা করো, আর এদেশে কিছু পাঠাবার দরকার নেই। প্রথমে মাতা ঠাকুরানীর জন্য একটা জায়গা করবার দৃঢ় সংকল্প করেছি। প্রথমে এটা কিন্তু তখন অলরেডি বর্ণনগর মঠ আছে। এর পরবর্তীকালে ভারতবর্ষে আসার পরে ওনার প্রথম পরিকল্পনা হচ্ছে মায়ের জন্য মঠ। আগে যে বাবার জন্য মঠ বলছে না, প্রথমে কিন্তু মায়ের জন্য বলছে। প্রথমে মাতা ঠাকুরানীর জন্য একটি জায়গা করবার দৃঢ় সংকল্প করেছি, কারণ মেয়েদের জায়গায় প্রথম দরকার। যদি মায়ের বাড়িটি প্রথমে ঠিক হয়ে যায়, তাহলে আর আমি কোনো কিছুর জন্য ভাবি না। আমি ইতোপূর্বে ভারতবর্ষে চলে যেতাম, কিন্তু ভারতবর্ষে টাকা নাই। হাজার হাজার লোক রামকৃষ্ণ পরমহংসকে মানে, কিন্তু কেউ একটি পয়সা দেবে না। এই হচ্ছে ভারতবর্ষ। আশ্রম করতে গিয়ে আপনারা দেখেছেন, ঠাকুরকে মানে সবাই, আশ্রমে আসবে সবাই, কিন্তু আশ্রমের নামে বা ঠাকুরের নামে পয়সা তোলাটা অত কষ্ট করে এখনো দেয় এবং ছিল। এখানে লোকের টাকা আছে আর তারা দেয়। এখানে বলতে গেলে আমেরিকা বিদেশে। আসছে শীতে আমি ভারতবর্ষ যাচ্ছি, ততদিন তোমরা মিলেমিশে থাকো। জগৎ উচ্চ উচ্চ নীতির জন্য আদৌ ব্যস্ত নয়। তারা যায় ব্যক্তি, তারা যাকে পছন্দ করে তার কথা ধৈর্যের সহিত শুনবে, তার যতই অসার হোক না কেন। কিন্তু যাকে তারা পছন্দ করে না, তার কথা শুনবেই না। এইটি মনে রেখো এবং লোকের সহিত সেই মতো ব্যবহার করো, সব ঠিক হয়ে যাবে। যদি শাসন করতে চাও, সকলের গোলাম হয়ে যাও। নেতৃত্ব দানের যে ক্ষমতা, সেখানে এক জায়গায় বলছে যে যিনি সিরদার তিনি সর্দার। যে অপরের জন্য নিজের মাথা দিয়ে দিতে পারবেন, তিনি হচ্ছেন সর্দার এবং তিনি হচ্ছেন নেতা। এখানে তার একটা ঝলক দিয়ে দিচ্ছেন, বলছে যদি শাসন করতে চাও, সকলের গোলাম হয়ে যাও। আমরা উল্টোটা করি, শাসন করতে গেলে আমি প্রথমে একটা উচ্চ আসনে বসতে চাই এবং আমার সবাই তাবেদারি করবে, আমার হুকুম মানবে। এইটাই সবসময় আমরা আশা করি। স্বামীজির কিন্তু উল্টো বক্তব্য, সবাই শাসন করতে গেলে সবারই গোলাম হয়ে যেতে হবে। এই হলো আসল রহস্য। কথাগুলি রুক্ষ হলেও ভালোবাসায় ফল হয়ে যায়। যে কোনো ভাষার আবরণেই থাকুক না কেন, ভালোবাসা মানুষ আপনা হইতেই বুঝতে পারে। ভাইয়া, রামকৃষ্ণ পরমহংস যে ভগবানের বাবা, তাতে আমার সন্দেহ মাত্র নেই। তবে তিনি কি বলতেন, লোককে দেখতে দাও, তুমি জোর করে কি দেখাতে পারো? এই মাত্র আমার অবজেকশন। যে ঠাকুর ঠাকুর এই ছিল ওই ছিল, ঠাকুর বড়, বলছে এটা আমাদের বোঝাবার দরকার নেই। লোকে বুঝুক, লোকে করুক, তারপরে আপনা আপনি মানুষ। আমাদের জোর করার কিছু নেই। আমরা অনেক ক্ষেত্রে করি, হয়তো অনেক ক্ষেত্রে মঠ মিশনে অনেকে নিন্দাও করে, এমনও শুনতে হয়। ঠিক আছে, পর্যাপ্ত করতে গিয়ে স্বামীজিদের নিন্দা হয়, মিশনের নিন্দা হয়, এমনকি বিবেকানন্দকে নিয়েও ক্রিটিসাইজ হয়। সেখানে আমাদের বোঝাবার কিছু নেই। সেখানে আমাদের যেটুকু বোঝা, যে লোক বুঝতে চাই বোঝাতে হবে, আমাদের জোর করার কিছু নেই। লোকে বলুক, আমরা কি বলবো?
দাদা, বেদ বেদান্ত পুরাণ ভাগবতে যে কি আছে তা রামকৃষ্ণ পরমহংসকে না পড়লে কিছুই বুঝতে পারবে না। তার জীবন অনন্ত শক্তিপূর্ণ একটি সন্ধানী আলো। ইহা ভারতের সমগ্র ধর্মভাবের উপর বিচ্ছুরিত হইয়াছে। তিনি বেদ ও বেদান্তের জীবন্ত ভাষ্য স্বরূপ ছিলেন এবং এক জীবনে ভারতের জাতীয় ধর্মজীবনের সমগ্র কল্পটি অতিবাহিত করেছেন। যে রামকৃষ্ণের সমগ্র জীবনটা উনি বলছেন বেদ বেদান্তের যে সার। রামকৃষ্ণের জীবনী করলে সমগ্র বেদ এবং বেদান্তের যা বক্তব্য সেটাই আমরা সহজ ভাষায় বুঝতে পারি, কথামৃতের প্রতি ভাষায় একই ঝলক আমরা পাই। ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছিলেন কিনা জানি না, বুদ্ধ চৈতন্য প্রভৃতি একঘেয়ে। রামকৃষ্ণ পরমহংস দ্য লেটেস্ট অ্যান্ড দ্য মোস্ট পারফেক্ট, সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে পূর্ণ বিকশিত চরিত্র। জ্ঞান, প্রেম, বৈরাগ্য, লোকহিত চিকিৎসা, উদারতার জমা, কারুর সঙ্গে কি তাহার তুলনা হয়? তাকে যে বুঝতে পারে না তার জন্ম বৃথা। আমি তার জন্ম জন্মান্তরের দাস, এই আমার পরম ভাগ্য। তার একটা কথা বেদ বেদান্ত অপেক্ষা অনেক বড়। শস্য দাস দাস দাসহং। তবে একঘেয়ে গোড়ামি দ্বারা তার ভাবের ব্যাঘাত হয়, এই জন্যই জটিল। তার নাম বরং ডুবে যাক, তার উপদেশ ফলবতী হোক। তিনি কি নামের দাস? যে নাম প্রচারের দরকার নেই। রামকৃষ্ণ এবং বিদেশে গিয়েও কিন্তু, আমেরিকাতে গিয়েও বা ইউরোপের বিভিন্ন অঞ্চলে গিয়েও তিনি কোথাও কিন্তু রামকৃষ্ণের নাম প্রচার করেন। তারা একমাত্র ভাবগুলো প্রচার করেছে এবং তার এটাই ভয় ছিল এবং তার গুরু ভাইরা অত্যন্ত কিন্তু ক্ষুব্ধ হয়েছিল এবং স্বামী প্রেমানন্দ মানে স্বামীজির বিরুদ্ধে একদম লিফলেট বিলি করেছেন যে স্বামীজি একমাত্র নিজের প্রচার করছে। স্বামীজি ওখানে বলেছিলেন যে ওদের অলরেডি যীশু খ্রিস্ট আছে, অবতার যদি ওখানে আমি বলতে যাই আমাকে তো নেবেন। সুতরাং রামকৃষ্ণের যেটা বক্তব্য বলেছে বেদান্তের, অদ্বৈত বেদান্তের বক্তব্য, সেই বক্তব্যগুলো সহজ ভাষায় না বললে আমেরিকার শিক্ষিত লোকরা কিন্তু নেবে। অবতারবাদ বলতে গেলে আমাকে ওরা নেবে না। ওই জন্য রামকৃষ্ণের প্রচার ওখানে কেউ করেননি। ভাইয়া, যীশু খ্রিস্টকে জেলেমালায় ভগবান বলেছিল, পণ্ডিতেরা মেরে ফেললেন। বুদ্ধকে বেনে রাখাল তার জীবদ্দশায় মেনেছিল। রামকৃষ্ণকে জীবদ্দশায় 19th সেঞ্চুরির শেষ ভাগে ইউনিভার্সিটির ভূত ব্রহ্মদত্তীরা ঈশ্বর বলে পুজো করেছে। মানে যীশু খ্রিস্ট বুদ্ধকে নিম্ন শ্রেণীর লোকরা মানেছে, কিন্তু রামকৃষ্ণ মতো একজন মানুষ যাকে আমরা তথাকথিত মূর্খ, এক জায়গাতে মহারাজ বলেছিলেন যে রামকৃষ্ণ হচ্ছেন এডুকেটেড আর আমরা হচ্ছি লিটার। আমাদের অক্ষর জ্ঞান আছে আর রামকৃষ্ণ হচ্ছে শিক্ষিত। আমাদের কথায় যেহেতু স্কুল শিক্ষা জীবন নাই বলে তাকে আমরা মূর্খ বলি, 5 টাকার মূর্খ পণ্ডিত। তাকে কিন্তু মানছে কারা? ব্রাহ্ম সমাজের উচ্চ পর্যায়ের বড় বড় নেতারা। কেশব সেন, যাকে ইংল্যান্ডের মহারানী ডেকে নিয়ে যেতেন লেকচার দেওয়ার, কেশব সেন, মহেন্দ্রনাথ গুপ্ত, শিবনাথ শাস্ত্রী, এইরকম বিখ্যাত বিখ্যাত লোকরা যারা কিন্তু উচ্চ শিক্ষিত এবং ব্রাহ্ম সমাজ, যে ব্রাহ্ম সমাজ কিন্তু মূর্তি পুজোর বিরোধী, তারা কিন্তু এসে রামকৃষ্ণের পায়ের কাছে এসে তার কথা শুনছে। তাই বলছে যে ইউনিভার্সিটির ভূত ব্রহ্মদত্তীরা ঈশ্বর বলে পুজো করেছে। হাজার হাজার বছর পূর্বে তাদের 2-10টা কথা পুঁথিতে আছে মাত্র। যার সঙ্গে ঘর করিনি সেই বড় ধরনী। এই যে আজন্ম দিন রাত্রি তার সঙ্গ করেও তাদের যে ঢের বড় বলে বোধ হয়, এই ব্যাপারটা কি বুঝতে পারো ভাইয়া? এবার মাকে নিয়ে কথা আসছে। মা ঠাকুর কি বস্তু বুঝতে পারো না, এখনো কেউই পারো না, ক্রমে পারবে। ভাইয়া, শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। আমাদের দেশ সকলের অধম কেন, শক্তিহীন কেন? শক্তির অবর্ণনা সেখানে বলে। মা ঠাকুরানী ভারতের পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন। তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রী জগতে জন্মাবে। দেখছো কি ভাইয়া, ক্রমে সব বুঝবে। এই জন্যই তার মঠ প্রথমে চায়। রামকৃষ্ণ পরমহংস বরং যান, আমি বিত নই। মা ঠাকুরানী গেলে সর্বনাশ। শক্তির কৃপা না হলে কি ঘোড়ার ডিম হবে? আমেরিকা ইউরোপে কি দেখেছি? শক্তির পূজা, শক্তির পূজা। তবু এরা অজান্তে পূজা করে, কামের দ্বারা করে। আর যারা বিশুদ্ধভাবে সাত্বিকভাবে মাতৃভাবে পূজা করবে তাদের কি কল্যাণ না হবে? আমার চোখ খুলে যাচ্ছে, দিন দিন সব বুঝতে পারছি। সেই জন্য আগে মায়ের জন্য মঠ করতে হবে। আগে মা আর মায়ের মেয়েরা
তারপর বাবা আর বাপের ছেলেরা। এই কথা বুঝতে পারো কি? সকলে ভালো, সকলকে আশীর্বাদ করো। দাদা, দুনিয়াময় তার ঘর ছাড়া আর সকল জায়গাতেই ভাবের ঘরে চুরি। তার ঘর বলতে এখানে রামকৃষ্ণের আশ্রয় বলছে। দাদা, রাগ করো না, তোমরা এখনো কেউ মাকে বোঝনি। মায়ের কৃপা আমার উপর বাপের কৃপার চেয়ে লক্ষ গুণ বড়। ওই মায়ের দিকে আমিও একটু ঘোরা। মায়ের হুকুম হলে বীর ভদ্র ভূত প্রেত সব করতে পারে। চালক ভাইয়া, আমেরিকা আসবার আগে মাকে আশীর্বাদ করতে চিঠি লিখলুম। তিনি এক আশীর্বাদ দিলেন, আমি বুক করে কভার পাব। এই বুঝো দাদা, এই দারুণ শীতে গায়ে গায়ে লেকচার করে লড়াই করে টাকার জোগাড় করছি। মায়ের মত হবে। বাবুরামের মার বুড়ো বয়সে বুদ্ধির হানি হয়েছে। আনন্দের মা জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির দুর্গা পুজো করতে বসেছে। দাদা, বিশ্বাস বড় ধন। দাদা, জ্যান্ত দুর্গার পূজা দেখাবো, তবে আমার নাম। এবং বেলুর মঠে তিনি জ্যান্ত দুর্গার পুজো দেখিয়ে দিয়ে গেছিলেন। এখনো মায়ের নামে সংকল্প হয়। তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে, সেই দিন আমি একবার হাঁপ ছাড়বো। তার আগে আমি দেশে যাচ্ছি না। যত শীঘ্র পারবে টাকা পাঠাতে পারলে আমি হাঁপ ছেড়ে বাঁচি। তোমরা জোগাড় করে এ আমার দুর্গোৎসবটি করে দাও দেখি। গিরিশ ঘোষ মায়ের পূজা খুব করছে, ধন্য সে, তার কুল ধন্য। দাদা, মায়ের কথা মনে পড়লে সময় সময় বলি ও রাম। দাদা, ওই যে বলছি, ওইখানটায় আমার গোলামি। রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন যা হয় বড় দাদা, কিন্তু যার মায়ের ওপর ভক্তি নেই তাকে ধিক্কার দিও। নিরঞ্জন লাঠিবাজি করে, কিন্তু তার মায়ের উপর বড় ভক্তি, তার লাঠি হজম হয়ে যায়। নিরঞ্জন এমন কার্য করছে যে তোমরা শুনলে অবাক হয়ে যাবে। আমি খবর রাখছি, তুমিও যে মাদ্রাজীদের সঙ্গে যোগদান করে কার্য করছো সে বড়ই ভালো। দাদা, তোমার উপর আমার ঢের ভরসা। সকলকে মিলেমিশে চালাও ভাইয়া। মায়ের জমিটা যেমন করেছ আমি বুক করে আসছি আর কি। জমিটা বড় চাই। বিল্ডিং আপাতত মাটির ঘরই ভালো, কমে কমে ভালো বিল্ডিং তুলব চিন্তা না। চিঠিগুলো অদ্ভুত অদ্ভুত চিঠি আছে এবং বিশেষ করে গুরু ভাইদের লেখা চিঠি সামনে কয়েকদিন পড়বো। দেখবেন যে স্বামীজির বক্তব্যগুলো কি একটা চিঠিতে আছে যে মায়ের উপরে অর্গানাইজেশন চাইছেন, মঠ চাইছেন এবং বিদেশে গিয়ে কিন্তু উনি দেখছেন এবং সে মঠের নাম এরকম রাখছেন রামকৃষ্ণ মিশন ও মঠ। মিশনটা কিন্তু হচ্ছে খ্রিস্টানদের মধ্যে এবং মঠ কিন্তু হচ্ছে বৌদ্ধদের মধ্যে। এবং বৌদ্ধদের সহনশীলতা এবং ইংরেজদের কর্মকুশলতা, এই দুটো নিয়ে কিন্তু রামকৃষ্ণ মিশন ছিল। শুধুমাত্র কিন্তু সাধারণ ভজন হয়তো ওইটা প্রাইমারি উদ্দেশ্য, কিন্তু তার সঙ্গে ওনাদের মেয়ের উদ্দেশ্য হচ্ছে এই কর্মকুশলতা। আরেকদিন একটা করবো যে খাদ্যাভ্যাস নিয়ে। কিন্তু অনেকে এটাও প্রশ্ন করে যে মঠ মিশনের সন্ন্যাসীরা অনেকে মাছ খায়, খায়। আমি এটা প্রশ্ন করেছিলাম মহারাজকে, ওই যে দেখ সবাই খায় তা নয়, যার ইচ্ছা সে খায়। এখানে কতগুলো বিচার আছে, স্বামীজিও বলে গেছে এবং তিনি অধিকারী বিচারে কিন্তু কথাটা বলে গেছে। যারা একদম সাত্বিক লেভেলে আছে, একদম শুধু আধ্যাত্মিক ভক্তি মার্গে আছে, তারা যদি বলে না খাবো না খাবো। কিন্তু সব সন্ন্যাসী কিন্তু ভক্তি মার্গে নেই, বেশিরভাগ কর্মযোগী আছে। তারা বিভিন্ন জায়গাতে রিলিফ করছে, কোথাও গিয়ে স্কুল চালাচ্ছে, কোথাও কলেজ চালাচ্ছে, কোথাও মঠ চালাচ্ছে। সেখানে কিন্তু ওদের শরীরটাকে ধারণ করতেই হবে, তার জন্য কোথাও কোথাও এটা কিন্তু বাধ্যতামূলক নয় যে খাবে খাবে না খাবে না। সবাই খায়, এটা আবার আমাদের ভুল ধারণা। রামকৃষ্ণ মঠের সন্ন্যাসীরা চল আছে এবং এটা একদম স্বামীজির নির্দেশেই আছে। কালকেই বলছিলাম স্বামী সংবাদে, ওখানে শিষ্যকে বলছে, শিষ্যর একটা প্রশ্ন যে এরকম যে আধ্যাত্মিক লেভেলে গেলেই যে প্রথমে মানুষ যে নিরামিষ খাবারটাকে বেশি ইয়ে করে, বলছে ওইটা নয়। যে সাত্বিকতা মানে হচ্ছে আমার মধ্যে অহিংসা ভাবটা এসছে কিনা, আমার মধ্যে পবিত্রতা এসছে কিনা, আমি অপরের ক্ষতি না করছি কিনা। যে এইগুলো না করে আমরা অনলি করছি কি নিরামিষ খাওয়াটাকে ইয়ে করছি। বৈষ্ণবদের কনসেপ্টটা এদিকে আসছে।
যে আমরা শুধু ভাবছি যে একটা মাছ মাংস মারলে হিংসা হচ্ছে, খাওয়াতে না, ওটাই বলছে যে হিংসাটা শুধু খাওয়ার দিকে বিচার করলে হবে না। অনেকগুলো ঠাত্তা দোষ দিয়েছে, তার মধ্যে একটা দোষ হচ্ছে ওই স্পর্শ দোষ, যেটা একমাত্র ঠাকুর বিচার করতে পারে। ঠাকুর ছাড়া মানে ওই রকম আধ্যাত্মিক উচ্চ লেভেল ছাড়া ওই রকম স্পর্শ দোষ, মানে অসৎ লোকে স্পর্শ খেতে পারে। আর বাকি আরো যে দুটো দোষ দিচ্ছে, একটা হচ্ছে পেঁয়াজ রসুন প্রত্যেক খেলে আমাদের উষ্ণতা বৃদ্ধি পায়, আর একটা হচ্ছে ময়লার দোকানের খাবার নিমিত্ত দোষ। এখানে বিভিন্ন ধুলো বালি মাছি এসে বসছে, যে এইগুলো আমরা বিচার করতে পারি, কিন্তু স্পর্শ দোষটা কিন্তু আমরা বিচার করতে পারি না, এটা আমাদের ঠাকুর বাদে। আর ওই স্পর্শ দোষটা আমাদের হয়ে গেছে কি ওই নিম্ন শ্রেণীর লোকের খাবার খবর, ওই যে ওদের ছোঁয়া খেলে তো যার যায়, এটাই ওদের ধর্ম নিয়ে দাঁড়িয়েছে। কিন্তু এখন ধর্ম হচ্ছে ছুট মারলে তো ধর্ম এখন হাতের হানি, যে ওদের ছোঁয়া খেলে যা চলে যায়। কিন্তু একটা যে ব্রাহ্মণ যে অসৎ কাজ করছে তার ছোঁয়া খেলেও তো যা দিতে পারে, এইটা তোকে জানতে হবে। ওটা আছে, এই জিনিসটা আছে।